হেই হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হেল্প হাউজের এই এপিসোডে আমি আপনাদেরকে মজার একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেব। চলুন তাহলে শুরু করা যাক। আপনারা যারা নতুন করে ওয়েব ডিজাইনে ক্যারিয়ার করতে চাচ্ছেন, তাদের অনেকেরই স্বপ্ন ইন্টারনেট বা সি প্যানেল এই জায়গায় এসে থেমে যায়। কারণ আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে ইন্টারনেটের উচ্চমূল্য ও সকল জায়গায় ভালো কাভারেজ না থাকার কারণে অনেকেরই স্বপ্ন এই জায়গায় এসে বাধাগ্রস্ত হচ্ছে। আবার ডোমেইন হোস্টিং ক্রয়ের জটিলতার কারণেও অনেকে আগ্রহ হারাচ্ছে। আমরা আজকে যে সফটওয়্যার নিয়ে আলোচনা করব, এই সফটওয়্যারটি আপনাকে অফলাইনে সি প্যানেল ব্যবহারের সুযোগ করে দেবে, যেখানে আপনি অফলাইনে প্র্যাকটিসের মাধ্যমে আপনার দক্ষতাকে বৃদ্ধি করতে পারবেন। চলুন তাহলে আমরা এবার দেখি কিভাবে সফটওয়্যারটি ইনস্টল করব। সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আমাদের প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। আজকে আমরা যে সফটওয়্যারটি ডাউনলোড করব, সফটওয়্যারটির নাম হচ্ছে AMPPS। এখানে A for Apache, M for MYSQL, P for PHP or PERL, P for Python and S for Softaculous। আমি এখানে আগে থেকেই AMPPS এর ডাউনলোড লিঙ্কটি লিখে রেখেছি। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে AMPPS এর ডাউনলোডের সাইটে আমাদেরকে নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের AMPPS এর ডাউনলোডের সাইট। আমরা এখানে দেখতে পাচ্ছি includes Softaculous, AMPPS, Apache, MySQL, PHP, PERL, Python and MongoDB। সো আমরা যেহেতু উইন্ডোজের ভার্সনটি ইউজ করব, আমরা এখানে পাবো শুধু PHP, MySQL, Apache and Softaculous AMPPS। সো আমি যেহেতু উইন্ডোজের ভার্সনটি ডাউনলোড করব, সো আমি এখানে ক্লিক করব। কিছুক্ষণের মধ্যে আমার ডাউনলোড প্রক্রিয়াটি শুরু হবে। আমি স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম। ইয়েস, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। আপনারা যারা ম্যাক ব্যবহার করেন তারা এখান থেকে ম্যাকের ভার্সন, এবং যারা লিনাক্স ইউজ করেন তারা এখান থেকে লিনাক্সের প্যাকেজটি ডাউনলোড করে নিতে পারেন। চলুন তাহলে আমরা এবার সফটওয়্যারটি ইনস্টল করি। আমরা এখানে সফটওয়্যারটির exe ফাইলটি দেখতে পাচ্ছি। আমরা এই ফাইলটির মাধ্যমে সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে ইনস্টল করব। আমরা এখানে ডাবল ক্লিক করলাম। এখানে আমাদের সফটওয়্যারটি সেটআপ উইজার্ড চলে এসেছে। আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। লাইসেন্স এগ্রিমেন্ট থেকে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্টে ক্লিক করলাম। তারপরে নেক্সটে ক্লিক করব। তারপরে নেক্সট। এখানে আপনাকে বলতেছে যে আপনি কোন ডিরেক্টরিতে সফটওয়্যারটি ইনস্টল করবেন। ডিফল্টভাবে এটি সি ড্রাইভে ইনস্টল হবে। আপনি যদি চান যে আমি অন্য কোনো ড্রাইভে ইনস্টল করব, তাহলে এখান থেকে ব্রাউজে ক্লিক করবেন। করার পরে এখান থেকে ড্রাইভটা সিলেক্ট করতে হবে। সো আমি বেসিক্যালি এটি আমার এফ ড্রাইভে সিলেক্ট করলাম, এবং এটা এফ ড্রাইভের মধ্যে অটোমেটিক্যালি AMPPS নামক ফোল্ডারের মধ্যে ইনস্টল হবে। আমি জাস্ট ড্রাইভটা সিলেক্ট করে দিলাম, ওকে করলাম, নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম। এখানে আমাদেরকে বলতেছে যে ক্রিয়েট এ ডেস্কটপ আইকন, অর্থাৎ ডেস্কটপে একটি শর্টকাট আইকন ক্রিয়েট হবে। ক্রিয়েট এ কুইক লঞ্চ আইকন, যে কুইক লঞ্চ আইকন ক্রিয়েট হবে, এবং ক্রিয়েট এ স্টার্ট মেনু আইকন, স্টার্ট মেনুতেও একটি আইকন ক্রিয়েট হবে। সো আমরা এখান থেকে তিনটাই ঠিকঠাক, নেক্সটে ক্লিক করলাম, দেন ইনস্টলে ক্লিক করলাম। এবার আমরা দেখতে পাচ্ছি সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। কিছুক্ষণ সময় দিবেন, সফটওয়্যারটি খুব দ্রুত ইনস্টল নিয়ে নেবেন। এই সফটওয়্যারটি ইউজ করে আপনি অফলাইনে সি প্যানেলের টোটাল মজাটা নিতে পারবেন। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনস্টলেশন প্রক্রিয়াটি শেষ হয়ে গিয়েছে। আমাদেরকে এখানে মাইক্রোসফট ভিজুয়াল সি++ 2017 এর একটি ভার্সন ইনস্টলের কথা বলতেছে। যদিও আমাদের এখানে আপডেট ভার্সনটি ইনস্টল করা আছে, আপনি তারপরও এখান থেকে অ্যাগ্রি দ্য লাইসেন্স টার্মস এন্ড কন্ডিশনস এটাতে ক্লিক করে ইনস্টলে ক্লিক করবেন। যদি আপনার কম্পিউটারে এটা যে আপডেট ভার্সন ইনস্টল করা থাকে তাহলে এটা ইনস্টল নেবে না, আর যদি ব্যাকডেট ইনস্টল করা থাকে তাহলে এটা অটোমেটিক্যালি ইনস্টল নিয়ে নেবে। সো
সো এখানে আমার এটা ইনস্টল নিচ্ছে না, বিকজ আমার এখানে আপডেট মাইক্রোসফট ভিজুয়াল সি প্লাস প্লাসটা ইনস্টল দেওয়া আছে। আমরা এটা ক্লোজ করে দেবো। দেন এখানে লঞ্চ AMPPS, আমরা ফিনিশে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের AMPPSটা আমাদের ডান দিকে রান হয়েছে এবং আমাদের এখানে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল হ্যাজ ব্লক সাম ফিচার অফ দিস অ্যাপ, আমরা এখানে পাবলিককে অ্যালো অ্যাক্সেস করে দিব, আর অ্যাপাচি এটা পাবলিকলি অ্যালো অ্যাক্সেস করে দিব। ওকে, আমাদের অ্যাম্পসটা রান হয়ে গিয়েছে। এবার আমরা ব্রাউজারে অ্যাম্পসটা রান করাবো। ক্লিক করলাম, এটা ওদের অ্যাডমিন প্যানেল। সো লোকাল হোস্ট /amps অ্যাডমিন প্যানেল এটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং আমরা যদি এটাকে অ্যাক্সেস করতে চাই আমরা এখানে জাস্ট লিখব localhost /apps ম্যাজিক। এটি হচ্ছে আপনাদের সেই সি প্যানেল। অর্থাৎ আপনারা একটু খেয়াল করলে দেখবেন, আপনারা যারা ইতিমধ্যে সি প্যানেল নিয়ে কাজ করেছেন তারা দেখবেন যে সি প্যানেলে আমরা ডোমেইন অ্যাড করতে পারি, হ্যাঁ, ডোমেইন ম্যানেজ করতে পারি, আমরা ডাটাবেজ অ্যাড করতে পারি। এখানে আমাদের PHPMyAdmin আপনি দেখতে পাচ্ছেন, MySQL পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, এখানে FTP সার্ভার আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, আপনি এখান থেকে PHP ইনফো গুলো দেখতে পাচ্ছেন, অ্যাপাচি কনফিগ করতে পারবেন, PHP কনফিগ করতে পারবেন। অর্থাৎ আমাদের সচরাচর সি প্যানেলে যে প্রোগ্রামগুলো বা যে স্ক্রিপ্টগুলো দরকার হয় সেগুলো আপনি প্রায় সবগুলোই এখানে পাবেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এখানে প্রচুর পরিমাণে স্ক্রিপ্টগুলো দেখতে পাবেন। অর্থাৎ এই যে দেখেন ওয়ার্ডপ্রেস থেকে শুরু করে এখানে আপনি মাইক্রো ব্লগের মধ্যে যদি যান, আপনি CMS এ যদি যান, আপনি জুমলা, হ্যাঁ, জুমলা দেখতে পাচ্ছেন, উপরে আমরা ওয়ার্ডপ্রেস দেখতে পেলাম। অর্থাৎ প্রচুর পরিমাণে সফটওয়্যার এখানে ইনক্লুডেড আছে। অর্থাৎ আপনি এই একটি সফটওয়্যার ব্যবহার করে অনেকগুলো সফটওয়্যারের কাজ একসঙ্গে করতে পারবেন। অর্থাৎ আমরা সি প্যানেল যখন ইউজ করে থাকি নর্মালি, তখন সি প্যানেলে যেটা হয় যে সি প্যানেলে যেভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, তারপরে সি প্যানেলে আমরা যেভাবে জুমলা ইনস্টল করি, সি প্যানেলে আমরা যেভাবে ডাটাবেস ক্রিয়েট করি, সি প্যানেলে আমরা যেভাবে আপনার ডোমেইন অ্যাড করি, এই সমস্ত ফ্যাসিলিটিগুলো আপনি এখানে একসঙ্গে পাবেন। যেমন আপনি যদি কোনো ডোমেইন অ্যাড করতে চান, এখানে যেটা করবেন জাস্ট অ্যাড ডোমেইনে ক্লিক করবেন। আমি নতুন একটি ট্যাবে ক্লিক করলাম, এখানে আসার পর আপনি ডোমেইনের নাম দিবেন। সাপোজ আমরা ডোমেইনের নাম দিলাম helphouse.com। আপনি এখান থেকে জাস্ট অ্যাড ডোমেইনে ক্লিক করবেন। আচ্ছা, আমাদের এখানে এরর দেখাচ্ছে, আমরা ওকে করে যদি একটু ম্যানেজ ডোমেইনে যাই, আমাদের ডোমেইনটা অ্যাড হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি helphouse.com, এবং ডোমেইনের পার্টটা হচ্ছে আমাদের এটা যে ডিরেক্টরিতে ইনস্টল নিয়েছে ওই ডিরেক্টরি www ফোল্ডারের মধ্যে আমাদের helphouse.com নামে ডোমেইনটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, আপনি যদি এখান থেকে ডাটাবেস ক্রিয়েট করতে চান তাহলে অ্যাড ডাটাবেজে ক্লিক করবেন, দেখবেন তারা আমাদের PHPMyAdmin এর ডাটাবেজে নিয়ে গেছে। আপনি যদি PHPMyAdmin টা ব্রাউজ করতে চান, আপনি PHPMyAdmin এ ক্লিক করবেন, আপনাকে PHPMyAdmin এ নিয়ে যাবে। অর্থাৎ যে টোটাল একটা প্যাকেজ যেটা আপনি ইনস্টল করে খুব ইজিলি সি প্যানেলের সারটা আপনি এখান থেকে পাবেন। আপনি যদি আপনার PHP এর ভার্সনগুলো দেখতে চান, PHP ইনফরমেশনগুলো দেখতে চান, জাস্ট PHP ইনফোতে ক্লিক করবেন। এখানে আপনার PHP এর ভার্সন 7.3.11, এখানে আপনি PHP এর সমস্ত ইনফরমেশনগুলো আপনি এখানে দেখতে পাবেন। মজার না? অনেক মজার। চলো আমরা একটু ব্যাকে যাই। এরপরে যদি আপনি PHP কনফিগ করতে চান, কনফিগারেশন, অর্থাৎ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম ফাইল আপলোড এখানে 20 দেওয়া আছে। ঠিক আছে, ম্যাক্সিমাম ইনপুট টাইম 60 দেওয়া আছে, আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ আছে 128 MB, হ্যাঁ, আপনি মেমোরি লিমিট দেওয়া আছে 128। অর্থাৎ আপনি যদি চান এখান থেকে ইজিলি মেমোরি লিমিটটা বাড়াই দিতে পারেন। ঠিক আছে, দিয়ে জাস্ট আপনি এখানে সেভে ক্লিক করবেন। সো হোল একটা প্যাকেজ আপনি পাচ্ছেন এই সফটওয়্যারের মধ্যে। আশা করি আপনাদের সফটওয়্যারটি ভালো লেগেছে। বাসায় ব্যবহার করবেন, ব্যবহার করে আমাকে জানাবেন যে সফটওয়্যারটি কেমন লাগছে আপনাদের। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।